ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সিআইটিইউর রাজ্য দপ্তরে আজ পালন করা হলো। এদিন রাজ্য দপ্তরে পতাকা তুলে এই দিনটি পালন করেন সিআইটিইউ কর্মীরা। নিপীড়ন করবে, মানুষকে ঠকাবে, কোনো বাধা দেওয়া যাবে। এটাকেই বললে পুঁজিবাদী আগ্রাসন। পুঁজিবাদী আগ্রাসনে এখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে পরিণত হয়েছে। পুঁজিবাদ যেখানে বাধার সম্মুখীন হচ্ছে, শোষণে অত্যাচারে বাধা দিচ্ছে জনগণ বাঁচার জন্য, বাঁচার তাগিদেই তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামার জন্য, সেখানে দেখা যায় পুঁজিবাদ যুদ্ধের উন্মাদনা তৈরি করেছে, গুন্ডামি শুরু করেছে। ইসরায়েল তা করছেন এখন প্যালেস্টাইনের উপর, লেবাননের উপর, এখানে আবার এখন ইরান। সবটা মিলিয়ে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদ তার আগ্রাসনকে ধরে রাখার জন্য, টিকিয়ে থাকার জন্য যুদ্ধের আশ্রয় নিচ্ছেন। একটা উত্তেজনা সারা বিশ্বে তৈরি করছেন দক্ষ সমাজতান্ত্রিক দেশগুলি। এটা গোটা দুনিয়ার মানুষ জানে সমাজতন্ত্রই একমাত্র বিকল্প, সমাজতন্ত্র একমাত্র মানুষকে রক্ষা করতে পারে। কাজে এই সমাজতান্ত্রিক দুনিয়াকে আটকানোর জন্য, বামপন্থী আন্দোলনকে দুর্বল করার জন্য, কারণ দেশে দেশে বিভিন্ন জায়গায় মানুষের যে বাঁচার সংগ্রাম, সেই সংগ্রামী বামপন্থীরা পাশে আছেন, লড়াই করছেন, যতটুকু শক্তি আছে এটাকে সংহত করে শোষণ, অত্যাচারের, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এই যে অবস্থাটা, এটাকে আটকিয়ে দেওয়ার জন্যই দেখা যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো সহ বিভিন্ন যারা আছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের পক্ষে, তারা এখন মানুষের কোথায় দারিদ্রতা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এটি গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা পুঁজিবাদী দেশগুলিতে। এই সংকটে যখন নিমজ্জিত, কোনো দিশা মানুষকে দেখাতে পারছেন না। তো এখন এখানে গিয়ে তারা টিকে থাকার জন্য গিয়ে এই উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে। আমাদের শ্রমজীবীদের কাছে এখন মূল লড়াইটা কি? মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের ঘন্টা বাড়িয়ে আমাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের যে শ্রমটা চুরি করে পুঁজিবাদ নিজে বিকশিত হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না, এটাকে আটকাতে হবে। এটা আমাদের লড়াই সংগ্রামের ফসল। ৮ ঘন্টা কাজ এটা কেড়ে নিচ্ছে, ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছেন। যেই অর্জিত অধিকারগুলো সেগুলিতে হস্তক্ষেপ শুরু, অর্থাৎ মজুরি বৃদ্ধির দাবি, ৮ ঘন্টা কাজের দাবিতে আরো একবার সরব হলেন এই সিআইটিইউর কর্মীরা এবং আজ প্রতিষ্ঠা দিবসের সেই কথাই আরো একবার তুলে ধরলেন তারা। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।